কম্পাস বিহানদের বাড়িতে বিহানের বাবার ঘরে তার বাবার ডায়েরিটা পেয়ে কম্পাস খুব অবাক হয়ে যায় যে বাবার ডায়েরিটা এখানে কেন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন কম্পাস ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বিহান আর কম্পাস ফুলসজ্জার রাতে এক ঘরেই থাকলেও কিন্তু ওরা একসাথে থাকে না। কম্পাস বিহানকে বলে যে আমার তোমার সঙ্গে থাকার কোনো ইচ্ছে নেই, তুমি তোমার মতো তোমার খাটে ঘুমিয়ে যাও, আমি এই ফ্লোরেই ঘুমাবো। তখনই বিহান বলতে থাকে, এই যে কম্পাস, আমারও কোনো ইচ্ছে নাই তোমার সঙ্গে ফুলসজ্জা করার, তাই কথাটা সাবধান করে বলে দিলাম, তুমি আমাকে এরকম করে ব্যবহার করবে না। তখনই কম্পাস বলতে থাকে, আমি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, তুমি এখান থেকে যাও, যে ঘুমিয়ে পড়ো। এরপরেই দেখা যায় বাইরে কম্পাসের আর বিহানের সব কিছু দেখতে পায় বিহানের দাদা আর বৌদি। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে ভাবে যে আমার একা একা এখানে থাকতে খুব ভয় করছে, যদি ওই বিহান আমার সঙ্গে কিছু করতে চায় তাহলে কি করব, আমি নিজেকে কি করে আমি বাঁচাবো। এরপরে অন্যদিকে দেখা যায় বিহানের দাদা বৌদিকে ওখান থেকে টেনে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে যে এখানে থাকবে না, ওরা ঘুমিয়ে পড়েছে, চলো। এরপরে দেখা যায় ভিতরে বিহান কম্পাসকে বলতে থাকে, এই যে কম্পাস, বলে দিলাম নাক ডাকবে না, আমি কিন্তু নাক ডাকা শুনে ঘুম পাড়তে পারিনি। তখনই কম্পাস বলে থাকে, আমিও নাক ডাকি না, আর আপনিও নাক ডাকবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এরপরে দেখা যায় কম্পাস ঘুমিয়ে পড়ে, ওদিকে বিহানও ঘুমিয়ে পড়ে। বিহান ঘুমাতে পারছিল না, কারণ তার খুব ভয় করছিল যে কিছু একটা যদি হয়। এরপরে দেখা যায় কম্পাসও তখন জেগে থাকে। এরপরে মধ্যরাতে কম্পাস ঘুম ভেঙে যায়, আর কম্পাস মনে মনে ভাবে, আমাকে যত তাড়াতাড়ি হোক আমার বাবার সব কিছু বের করতে হবে। আর সেদিন বিহানের বাবা ওই ঘরে কি করছিল, কার সঙ্গে দেখা করতে যায়, আমাকে সেটা দেখতেই হবে। আমাকে দেখতে হবে ও ঘরে কি আছে, এমন কি ও ঘরে লুকিয়ে রেখেছে, সব কিছু আমাকে দেখতে হবে। আমাকে এখন লুকিয়েই ওখানে যেতে হবে, কারণ এই বিহানবাবু এখন ঘুমিয়ে পড়েছে, তাই এখন যাওয়াটাই নিরাপত্তা হবে। এখন গেলে আর কেউ আমাকে দেখতে পারবে না, কারণ বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। এরপরে দেখা যায় কম্পাস এক পা দু পা করে ঘর থেকে বের হয়ে যায়, আর আশেপাশে চারদিক ভালো করে দেখতে থাকে যে কেউ আশেপাশে আছে কিনা। কম্পাস কাউকেই দেখতে পায় না। তখন কম্পাস বলে, এখনই সুযোগ, এখনই আমাকে ওই ঘরে যেতে হবে, ওই ঘরে গিয়ে দেখতেই হবে ও ঘরে আসলে কি আছে, যে ঘরে লুকিয়ে লুকিয়ে বিহানের বাবা যায়, ও ঘরে আমাকে অতি তাড়াতাড়ি যেতেই হবে। এরপরে যে কম্পাস সে ঘরের তালাটা খুলে ফেলে, এরপরে ভিতরে প্রবেশ করে, কিন্তু ভিতরে কাউকেই দেখতে পায় না, কিন্তু একটা দরজা দেখতে পায়। তখন কম্পাস দরজাটা খুলতে পারে না। তখন কম্পাস বলে, এটা খুলে কিভাবে, আমি তো বুঝতে পারছি না, আমি তো সেদিন এটা খোলা দেখিনি, তাহলে আমি খুলবো কি করে। এরপরেই দেখা যায় যে একটা জায়গায় কম্পাসের হাত পড়তেই ঘরের দরজাটা খুলে যায়। তখন কম্পাস ভিতরে চলে আসে, আর এসেই দেখে যে ওখানে টিভি ফুটেজ আছে। তখনই কম্পাস ভাবে যে এখানে আমার দেখা দিলে চলবে না, আমাকে এখান থেকে লুকিয়ে যেতে হবে। এরপরে দেখা যায় কম্পাস তার বুদ্ধির জোরে সব কিছু তার হাতের মুঠোয় করে ওখানে তার কেউ কিছু দেখতে পাবে না এরকম একটা কিছু করে ভিতরে চলে আসে। এরপরে ভিতরে এসে দেখে যে ওখানেও কিছু নেই। এরপরে দেখে আরেকটা দরজা দেখা যায়, তখন সে দরজাটাও খুলে কম্পাস ভিতরে আসে, আর তখনই দেখা যায় ওখানে একটি ল্যাব আছে। তখন কম্পাস ভাবে যে এটা কিসের ল্যাব, আর এখানেই বা উনি আসে কেন, অখিলেশ চৌধুরী তো এখানে কোনো কাজ নেই। আমি তো জানি অখিলেশ চৌধুরী একটা বিজনেসম্যান, সে বিজনেস করে, কিন্তু ল্যাবে তো সায়েন্টিস্ট করে, তাহলে সায়েন্টিস্ট কে করে। এখানে সব রকমের কেমিক্যাল দেখতে পাচ্ছি, এখানে কে আসে, কে করে এগুলো, আমাকে খুঁজে দেখতেই হবে, এগুলো আসলে কে করে, এগুলো আমাকে দেখতেই হবে। এরপরে চারিদিক কম্পাস দেখতে পেয়ে পরে দেখতে পায় যে তার বাবার লাল ডায়েরিটা ওখানে পড়ে আছে। তখনই কম্পাস বলে, এটা তো আমার বাবার ডায়েরি, তো এখানে কেন। তখনই কম্পাস ছোটোবেলাকার কিছু কথা মনে করতে থাকে, কারণ যখন তার বাবা এই ডায়েরিতে লিখতো তখন কম্পাস পাশে দাঁড়িয়ে সব কিছু দেখতো। এই ডায়েরিটা তার বাবা খুব ভালোবাসতো, আর এই ডায়েরিতে তার বাবা সব কিছু মেডিসিন জাতীয় সব কিছু লিখে রাখতো। এজন্য
কম্পাস পুরোপুরি মনে আছে কম্পাসের যে এটা তার বাবার হাতের লেখা, তার বাবার নামও ওখানে ছিল। তখন কম্পাস ডায়েরিটা দেখে খুব কান্নায় ভেঙে পড়ে আর বলে, এটা এখানে কেন? এটা তো বাবার ডায়েরি। বাবার ডায়েরি যদি এখানে থাকে তাহলে কি বাবাও এখানে আসে? বাবার সাথে এই ডায়েরির সাথে এই বাড়ির সাথে কি কোনো মিল আছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করে বের করব সব কিছু? আমাকে তো বের করতেই হবে, কারণ আমার বাবাকে আমি খুঁজে পাইনি। আমার বাবা কোথায় আছে, কেমন আছে, কি করছে আমি কিচ্ছু জানি না। আমার বাবাকে খুঁজে বের করতেই হবে। এরপরে বাইরে দেখা যায় বিহানের ভাই আর কাজের মেয়ের সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে দেয়। কাজের মেয়েটা চিৎকার করতে থাকে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে এরকম করো না, আমার জীবনটা এরকম নষ্ট করো না, ছেড়ে দাও আমাকে। আমি জানি সেদিন তুমি আমার সঙ্গে অসভ্যতামি করতে চেয়েছিলে কিন্তু পারো নাই, কিন্তু আজকে করতে চাচ্ছ। তখনই দেখা যায় বিহানের ভাই বলতে থাকে, দেখো আমি